আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরবো, এই জন্য এটা একটা কন্ট্রোলার রাখা হয়েছে আমাদের সামনে। এটা একটা দাতাই কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটার বিশেষভাবে একটা সমস্যা আমরা প্রায়ই দেখি যে কন্ট্রোলারের ভিতরে এই যে সাদা দ্রবণগুলা কি এটা। তো এটা বিশেষভাবে এ তারের মাধ্যমে অ্যাসিড পরিবহন হয়ে চলে আসে কন্ট্রোলারের ভিতর পর্যন্ত একেবারে। তো এটা কেন হয়? তারের ভিতরে তো আর অ্যাসিড পরিবহন হওয়ার কোনো সুযোগ নাই, আর অ্যাসিড তো ব্যাটারির ভিতরে থাকে, যেহেতু আমরা এটা লেড অ্যাসিড ব্যাটারি থাকে এটা, হ্যাঁ। তো ব্যাটারি বাইরে যেহেতু অ্যাসিড থাকে, আর তামার ভিতরে তো অ্যাসিড আসার কোনো কথা না, কিন্তু এটা আসে। এটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন অথবা উইকিং। মানে যেমনি দেখা যায় যে সলতে অথবা বাতিতে আমরা যেরকম ব্যবহার করতাম, যে নিচে থেকে কেরোসিন টেনে উপরে আগুন ধরা হতো, তো সেম ওই প্রসেসেই অ্যাসিডটা এই মাথায় যদি কোনোভাবে থাকে, তো আস্তে 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 এটা পরিবহন হতে হতে একেবারে কন্ট্রোলারের ভিতর পর্যন্ত চলে আসে। আর এইটা যেটা দেখা যাচ্ছে, এটা কপার সালফেট, মানে এটা সালফিউরিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া করে এটা কপার সালফেট তৈরি হয়েছে। এটা নীলচে কালার, এই যে এই অংশটা। এগুলোর কারণে আমাদের কন্ট্রোলার পুরোটাই নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা তারের ছিলতে গেলেও, তার কাটতে গেলেও দেখা যায় যে এরকম পাউডার বের হচ্ছে। তো ওই একই সমস্যা, ভিতরে তারের ভিতরে অ্যাসিড পরিবহন হয়। তো এটা থেকে খুবই সাবধানতা বজায় রাখতে হবে। বিশেষভাবে ব্যাটারির উপরের অ্যাসিডগুলো মুছে ফেলতে হবে, কারণ ব্যাটারির উপরে যে অ্যাসিডগুলো থাকে সেগুলোই এই ক্লিপ অথবা এই তারের মাধ্যম দিয়েই আসে। তো সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে ব্যাটারির উপরে পানিগুলো পরিষ্কার করে ফেলার, না হলে আমাদের মূল্যবান কন্ট্রোলার, চার্জার অথবা এমনকি মোটর পর্যন্ত এই অ্যাসিড ঢুকে যায়। আমি এরপরে একটা মোটরও দেখাবো আপনাদেরকে, যে মোটরের লিডগুলোতেও অ্যাসিড ঢুকে গেছে। এমনকি আর একটা দেখায়, এটার নেগেটিভ তারের ভিতর পর্যন্ত অ্যাসিড আসাতে এখানে রেজিস্টরটাও নষ্ট হয়ে গেছিলো। এখানে অনেক সময় দেখা যায় কি প্রসেসর পর্যন্ত অ্যাসিড চলে আসে চিকন তার দিয়ে, এই চিকন তারগুলো দিয়েও অ্যাসিড চলে আসে। তো এটা রক্ষা করার একটাই উপায় হলো যে আমাদের ব্যাটারির উপরের অ্যাসিডগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। আর আগামীতে তো যেহেতু আমাদের ব্যাটারিগুলো পরিবর্তন হবে ইনশাআল্লাহ, লিথিয়াম ব্যাটারিতে যখন আমরা সুইচ করব তখন আর এই সমস্যাগুলো থাকবে না। লেড অ্যাসিডে অনেক সমস্যা থাকে, আর আগামীর ফিউচার অবশ্যই লিথিয়াম ব্যাটারি, আর এটাকে আমাদেরকে গ্রহণ করাই লাগবে। তো এরকম আরও তথ্য আপনাদেরকে আগামীতে দেব। তো আপনারা এটা নিয়ে একটু কাজ করবেন। ধন্যবাদ।